গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা গুপ্তা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আর আজকে বানাচ্ছি ধোকা। এটা আদা, কাঁচা লঙ্কা, ছোলা ডাল মিক্সিতে বাটবো। সব একসাথে বেটে নিই, চলো সঙ্গে থাকো। এদিকে বানাবো ডাঁটার তরকারি। তেল দিলাম, পাঁচফোড়ন, তাহলে ছোলা ডাল, জিরে, জিরে না, ছোলা ডাল, আদা আর কাঁচা লঙ্কা বাটা হয়ে গেছে। এদিকে কড়াইতে গরম করে তেল দিলাম, অল্প তেল দিতে হবে। তেলটা গরম হোক, এর মধ্যে দিব হলুদ আর দেব লবণ। তেলটা কতক্ষণ গরম হোক, সরি। আর এদিকে ডাঁটা তরকারি করছি। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে ব্যাটারটা ঢেলে দিতে হবে। ভালো করে আগে ভাজতে হবে। চলো জল দিয়ে দিলাম ডাঁটা তরকারিটা। ভাজা হয়ে গেছে, চলো নামাই। দুটো থালাটাকে উল্টিয়ে দিলাম, এর মধ্যে সরষের তেল ভালো করে মাখিয়ে দিলাম। মাখানোর পর ব্যাটারগুলো ভালো করে চলো, তারপরে জল দিয়ে হাতে ভালো করে এটা করে দিতে হবে। ব্যাটারটাকে এমনি করে করে নিতে হবে, তারপরে চাকু দিয়ে ওকে পিস পিস করে কেটে নিতে হবে। তেলটা গরম হয়ে গেছে, পিস পিস কাটা এটা মধ্যে দিয়ে দেবো ধোকাগুলো। লাল করে ফ্রাই করি। চলো, হয়ে গেছে ভাজা, নামিয়ে নেব। লাল করে ভাজা হয়েছে। তেল গরম হয়ে গেছে, জিরে বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা পেস্ট সব তেলের মধ্যে, তেজপাতা দিয়েছি। এর মধ্যে দিব লবণ, হলুদ, লবণ দিয়ে দিলাম। এবার কাশ্মীরি লঙ্কা দেবো। আর দুটো আলু সিদ্ধ করে রেখেছি করে, এই আলুটাকে মাখিয়ে দিতে হবে। মশলাটা ভেজে নিতে হবে ভালো করে। আলু সিদ্ধটা এর মধ্যে দিয়ে দিতে হবে, মশলাটার মধ্যে ভালো করে ভেজে নিতে হবে।
মশলাটার মধ্যে দিয়ে দেবো জল। ফুটছে জলটা, এর মধ্যে সব ডোকাগুলো দিয়ে দিলাম। দিয়ে দিলাম গরম মশলা। তাহলে ধোকা হয়ে গেছে রেডি। তাহলে হয়ে গেছে রান্না বান্না। এটা হলো ধোকার তরকারি, এটা ডাঁটা তরকারি। তাহলে আজকে এইটুকু। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবার শেয়ার অবশ্যই করবেন। কালকে একটা নতুন রেসিপির সাথে দেখা হচ্ছে। টাটা।